বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করিয়া হাঁটিয়া যায়, বুকটা ফাটিয়া যায়। আবার ছায়া খাইছে। হ্যাঁ হাসতেছে ওরে বেটা, আমি ছেঁকা খাই নাই বেটা, কাহিনী হয়ে গেছে একটা। কি? আমার ছেঁকা না মামা, এখন আজকে প্রথম জীবনে কাউরে ছেঁকা খাই দেখে মামা এত আনন্দ লাগতে আছে, এটা আমি বুঝাইতে পারবো না। শরীরের মধ্যে ঈদের ব্যাপার আই পড়ছে, বুঝছো? তুই কি জানো বাসায় কি ঘটছে? কি হয়েছে? এবার তো মার্কা মারে, এবার তো কাহিনী হয়েছেই থাকবে। আবার কি হয়েছে? তোর জীবনে এই মারিয়া বস্তুরে ছাড়া আর কোনো কিছু আছে? মারিয়াম মানে আমি বুঝলাম না যে তুই মারিয়ে ছাড়া কোনো কিছু দুনিয়ার খবরে কি রাও না? তুই সিফুড খাইতে খাইতে মরিয়ে যা তোর। ভাই তুই মেন কাহিনী বললে বল, সি ফুড পর্যন্ত কাহিনী নিয়ে গেছে। কি হয়েছেটা কি সেটা বল। ওরে বেড়া, মেইন কাহিনী তো কইতে যাইতে আসি। তুই আমার বন্ধু মানুষ, তোর আমি কমু না, কিন্তু তোর তো এটা হনার মুড নাই। তুই তো একটা উল্টো পাল্টা কথা কই আমার মাথাটা গরম করে দাও পাপ্পু ভাই। ভাই এ বাসায় না কাহিনী হইতেই থাকে, এবার নতুন কি হয়েছে সেটা বল। আমাদের যে বাড়িওয়ালা, হ্যাঁ বাড়িওয়ালার যে স্ত্রী হ্যাঁ মামা, রুমা ভাবি তো চলে গেছে বাড়িওয়ালারে পক দিয়া। মানে রোমান্টিক ও পালাই গেছে। রুমা আন্টি কি যাইতে পারে না? 2 ঘন্টাও মনে হয় না। তুই এর মধ্যে আন্টি বানাই দিছো ভাবি দিয়া। ভাই ভাবি তো ফাজলামে করে আমরা বলতাম, তুই মেন কাহিনী বল না। তুই কেমনে জানলি? কাহিনী কি আছে যে, কাহিনী কি, আমি সিঁড়ি দিয়ে নামতে আসলাম, হ্যাঁ নামতে নামতে দেখি কি হঠাৎ করে কোথায় জানি ওই যে কয় না জিনের বাচ্চায় কানতে আসছে, আমি শুনতে আছি কি কোথায় জানি জিনের ছাও কান্দে। আমি তো সিঁড়ি বাইয়ে উপরে উঠছি, উঠতে দেখছি না জিনের ছাও না, মানুষের ছাই কানতে আছে। কে? আমাকে মিজান সাহেব। বাড়িওয়ালা? হ, আমি যেই করতে এসেছি কি ভাই কি হয়েছে বাবু, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে মামা। আমার যে এত আনন্দ লাগছে মামা, আমি কইতে পারি না। তুই আচ্ছা তুই তুই এই কারণে এত খুশি কেন? মানে এত আনন্দ লাগার কি আছে? আর তুই কি তা আমার আনন্দ- সামনে এমনি হাসছিস? ওনার সামনে হাসি নয়, এটা ব্যাপার আছে না, তুই বুঝতে পারছো না যে আমার যে একটা আনন্দ লাগতে আছে ভিতরে, ওটা তো হ্যার সামনে প্রকাশ আমি করতে পারি না। তুই আমার বন্ধু মানুষ, তোর আনন্দ সামনে লাগতেছে প্রকাশ না করবো। কেন আমি এটা বুঝলাম না। আনন্দটা লাগতে আছে কারণ হইতে আছে এই মিজান ও আমার লাগে কোন ধরনের কেয়ারপা, কোনো কিছু বাদ দিছে? কোনো কিছু বাদ দেয় না। ভাই ও যে ওইগুলো আমার করে লাগে- না, তার নামে সোয়াব লেখা হয়েছে। হ্যাঁ এগুলো ভালোই ছিল। একটা মানুষের বউ চলে গেছে আর তুই মানে হাসাহাসি করতেছে। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, মানে ছাড়ে গেছে এরা তোরে বলতেছে, মানে কানতেছে, কাহিনীটা কি? তুই মেন কাহিনী তো বললি না। শোন, আমাদের ট্রেডিশনে একটা কথা বলে, সেটা হইতে আছে কার্মা। অবশ্য তোর এই সমস্ত জিনিস বললে লাভ নেই, কারণ কার্মা মার্মা এগুলো তো তুমি শোনো না কোনোদিন। কার্মা মানে হইতে আছে যে তুমি যদি কারো কোনোদিন কোনো ক্ষতি করো, সেই ক্ষতি তোমার দিকে 10 গুণ বেগে ফেরত চলে আসবে। হ্যাঁ এটা জানি। হ্যাঁ, তো সেই জিনিসটা মিজান সাহেবের সাথেই ঘটছে, কারণ ও তো আমার লাগে কোনো ধরনের কেয়ারপা করা বাদ দেয় না। আমার লাগে যা যা করছে করতে খালি আমি বাড়ে পাই না। আজকে তো মনে করে যে বউ চলে গেছে, কি যে খুশি লাগতেছে মামা। তোর ক্ষতি করছে না? জি, আমার অনেক ক্ষতি তোর করছে। যখন কেউ তেজ মারে না, আমার খুব ভালোই লাগে। কারণ কি জানিস? তার সোয়াবই লেখা হয়। মানে একটা মানুষের বউ চলে গেছে, তুই ওইটা নিয়ে আর কি ফেসদামো করতেছিস, তার সামনে তো হাসিস নাই কেন? হাসিস নাই? তোর কাছে খারাপ লাগছে না? তুই যে কথাটা কইছো না, হ্যাঁ তোমার মারিয়া বাড়িওয়ালার বউয়ের মতো এরকম সুন্দর করিয়ে দেখবা, ফুরুত করিয়ে কোন সময় চলে গেছে দাদু টের পাবা না। দেখবা চলে গেছে, যদি না হয়েছে তাই কইস।